আমার ভাত খেয়ে খেয়ে তোমার শরীরে চর্বি বেড়ে গেছে। হ্যালো চৌধুরী সাহেব, আমি মুশতাক বলছি। জি আমি ভালো আছি, আপনারা ভালো তো? হ্যাঁ শুনুন, যে জন্য টেলিফোনটা করেছি, আপনারা আজই এসে মেয়েকে দেখে যান, আজই বিয়ের কথা পাকা করে ফেলবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ছেলেকেও নিয়ে আসবেন। আচ্ছা খোদা হাফেজ। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ছেলেকে নিয়ে আসবো। ভালো পান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। বাহ খুব সুন্দর তো, দেখলে মন ভরে যায়। ওর লজ্জা শরম একটু বেশি, তাছাড়া কথাও কম বলে। দে মা মিষ্টি দে। আমি একজনকে ভালোবাসি, তার বাচ্চা আমার পেটে। ওরকম কথা বলে এত আসছে যে পাশের লোক কেউ শুনতে পায় না। নিন আপনিও মিষ্টি নিন। হাসে কেন বান্দরের বাচ্চা? তুই একটা বান্দর, তোর ছেলেও একটা বান্দর। ড্যাডি, আমি বরের সাথে একটু একান্ত ভাবে কথা বলতে চাই। ও আচ্ছা, আপনার ছেলের সাথে ও একটু একান্ত ভাবে কথা বলতে চাই। হ্যাঁ অবশ্যই বলবে। যাও যাও বাইরে যাও, বাইরে গিয়ে কথা বলো। ফলো মি। শোনো, তোমার বাবার অনেক টাকা, তুমি যদি টাকার জোরে আমাকে জোর করে বিয়ে করতে চাও, তাহলে বাসর ঘরে আমি তোমাকে ফেলে রেখে বিপ্লবের কাছে চলে যাব। বেশি চালাক হয়ে গেছো না? আসলে লেখাপড়া শিখে তোমার সাহস বেড়ে গেছে। এত ভালো পাত্র তাড়িয়ে দিলি, এখন আমি পাত্র পাবো কোথায়? হ্যালো আঙ্কেল, এত টেনশন কিসের? আমি এসে গেছি। হ্যাঁ এসেছে তো জেলখানা থেকে, বিদেশ থেকে এলেন আমি চিন্তা করতাম। আঙ্কেল, ইন্টারন্যাশনাল স্মাগলারদের সঙ্গে আমার ওঠা বসা, চরিত্র দিয়ে কেন, টাকা দিয়ে বিচার করবেন? টাকাই পুরুষের আসল পরিচয়, ব্যক্তিত্ব, সৌন্দর্য, সবকিছু। ঠিক আছে ঠিক আছে, আর তোমার হীরা পেয়েছি, টাকাটা নেবে? আঙ্কেল, টাকাটা আপনার কাছে থাক, সবার সাথে তো আর ব্যবসা করা যায় না। আপনি যদি আমার আর প্রিয়ার বিয়ের ব্যাপার, হ্যাঁ ওটা চিন্তা করা যাবে, তবে প্রিয়া হচ্ছে আধুনিক মেয়ে, তবে ও কিছুদিন তো গ্রামেই থাকবে, তুমি একটু মন্টন ভোলাও। ওকে আঙ্কেল। হবে না। খা খা বাবা খা। কি রে? এখনো সময় আছে, আমাকে তোমার ঘরে নাও, নইলে এমন পাচ্ছি তোমার 14 খ্রিস্ট খুঁজে পাবে না। ঠিক আছে ঠিক আছে, আমাদের তো কাজের মেয়ে লাগবেই, সে কাজটা যদি তোকে দিয়ে চলে তাহলে ক্ষতি কি? আমাকে ইজ্জত দিয়ে কথা বলো। তোকে ইজ্জত দেবে তোর স্বামী? দাঁড়া, আজই ভাইয়ের সাথে তোর বিয়ের ব্যাপারে কথা বলবো, তোকে বিয়ে দিয়ে এলাকা ছাড়া করব, তোর জ্বালা এখানে থাকাই মুশকিল। আজ তুমি যদি আমাকে বিয়ের কথা না দাও, তাহলে এই কুয়োর মধ্যে লাফ দিয়ে আমি আত্মহত্যা করব। সত্যি? তাহলে এই কাজটা আগে করে দেখা না, যদি সাকসেসফুল হতে পারিস তাহলে ফকির মিসকিনকে আমার এই পোষা মুরগি দুটো জবাই করে খাইয়ে দিব। আমি কিন্তু সত্যি সত্যি কুয়োর মধ্যে লাফ দেব। আমিও সত্যি বলছি, ফকির মিসকিনকে মুরগি দুটো রান্না করে খাওয়াবো। সত্যি সত্যি লাফ দেব। কথা কম কাজ বেশি। শহরের মেয়েরা যা বলে তাই করে, তোরা গ্রামের মেয়েরা তা পারিস না। সত্যি সত্যি লাফ দিচ্ছি কিন্তু। আরে